আজকে কথা বলবো পিসিওডি পিসিওএস নিয়ে। যাদের এই সমস্যাতে ভুগছেন তারা তো জানেন শরীরে কি কি সিমটম দেখা দিতে পারে এই সমস্যাটা থাকলে। আর যারা বুঝতে পারছেন না যে কি সমস্যা হলে আমরা বুঝতে পারবো যে আমাদের পিসিওডি বা পিসিওএস আছে কিনা, তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। এবং আমি শেষে তোমাদের চিকিৎসা এটার থেকে মুক্তি পাওয়ার যে উপায়টা সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আগেই বলে দিই, মানে পিসিওডি পিসিওএস এই সম্বন্ধে মানে আমাদের শরীরে কি কি সিমটম দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রবলেমটা আছে। আর যাদের আছে তাদের জন্য এই ভিডিওটা, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাদের এই সমস্যা থেকে মুক্তির উপায়টা আমি বলে দিয়েছি। আগে আমি বলবো পিসিওডি পিসিওএস সম্বন্ধে। সিমটমগুলো আমাদের কি হতে পারে শরীরে পিসিওডি যাদের আছে, যারা বুঝতে পারছো না যে আমাদের কি প্রবলেমের থেকে মানে কি হচ্ছে না হচ্ছে শরীরে, তো আমি সেই সম্বন্ধে আজকে তোমাদের সাথে আলোচনা করব যে আমরা কি করে বুঝবো আমাদের শরীরে পিসিওডি আছে কিনা। দেন আমি লাস্টে এটার উপায়ও বলে দেবো, এটা থেকে তোমরা কি করে মুক্তি পেতে পারো সেই উপায়টাও আমি তোমাদের সাথে শেয়ার করব। সো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নূপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। পিসিওডির ফুল ফর্ম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। পিসিওডি বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে আসে যা মূলত হরমোনের ভারসাম্যহীনতা এবং ডিম্বাশয়ের কার্যহীনতার সাথে সম্পর্কিত। এটি হরমোনজনিত রোগ যা একটা বয়সের পর মহিলাদের মধ্যে এই রোগটি দেখা যায়। এর প্রধান লক্ষণগুলি হচ্ছে অনিয়মিত মাসিক এবং চুল গজানো এবং ব্রণ, এসব হচ্ছে এর লক্ষণ। তো আমি পুরো এর লক্ষণগুলো, আমি সমস্ত কিছু সিমটমগুলো তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। সবার ফার্স্ট নাম্বার পয়েন্ট হচ্ছে অনিয়মিত মাসিক। অনিয়মিত মাসিক চক্র। পিসিওডির যারা আক্রান্ত আছে এর সব থেকে মূল লক্ষণ হচ্ছে অনিয়মিত মাসিক চক্র। কারো কারো ক্ষেত্রে মাসিক হতে অনেক দেরি হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে মাসিক নাও হতে পারে। পিসিওডি আক্রান্ত মহিলারা প্রায়শই অনুভব করে অনিয়মিত মাসিক অথবা মিস করা পিরিয়ড ডিম ফোটনের ব্যর্থতার কারণ। এটি একাধিক অপরিণত ফলিকলের ফলাফল যা প্রতি মাসে সঠিকভাবে বিকশিত হয় না এবং নির্গত হতে পারে না। সেকেন্ড নাম্বার, অতিরিক্ত চুল গজানো। পিসিওডি এবং পিসিওএস যাদের আছে তাদের প্রচুর পরিমাণে চুল গজাবে। অ্যান্ড্রোজেন পুরুষ হরমোন এর মাত্রা বৃদ্ধি পায়। এর ফলে মহিলাদের বুকে, পেটে, মুখে, পিঠে অত্যাধিক পরিমাণে চুল গজাতে পারে। থার্ড নাম্বার হচ্ছে ব্রণ। হরমোন ওঠানামা, বিশেষ করে অ্যান্ড্রোজেন হরমোনের কারণে অতিরিক্ত তেল তৈরি হতে পারে যার ফলে কিন্তু ব্রণ হতে পারে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ওজন বৃদ্ধি বা ওজন কমাতে অসুবিধা। পিসিওডি আক্রান্ত মহিলারা প্রায়শই ওজন বৃদ্ধির সাথে লড়াই করেন অথবা প্রচেষ্টা সত্ত্বেও তারা ওজন কমাতে অসুবিধা বোধ করেন। হরমোনের ভারসাম্যহীনতার সাথে সম্পর্কিত। 5 নাম্বার বন্ধ্যাত্ব। পিসিওডি পিসিওএস থাকার কারণে ডিম ফোটনের সমস্যা তৈরি করতে ফলে যার ফলে গর্ভধারণ করা কঠিন হতে পারে। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে চুল পড়ে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া। পিসিওডি পিসিওএস থাকার কারণে কিন্তু আমাদের মুখে, বুকে, পিঠে প্রচুর পরিমাণে চুল গজাবে আর আমাদের মাথা পুরো ন্যাড়া হয়ে যাবে। মাথাতে কিন্তু একদমই চুল থাকবে না, মানে প্রচুর পরিমাণে চুল পড়ে যাবে। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে গাঢ় দাগ। যাদের পিসিওডি আছে এবং পিসিওএস আছে তাদের ঘাড়ের, তোমার হাতের এই যে কনি, আঁঠুর এসে তোমার পেছন পাশটাতে কনিটা এবং আমাদের বেস্টের নিচে গাঢ় দাগ হতে পারে। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে পেটে ব্যথা। পিসিওডি থাকার কারণে কিন্তু আমাদের পেটে ব্যথাও হতে পারে। কারণটা হচ্ছে অপরিণত ফলিকলে ভরা ডিম্বাশয়গুলো হওয়ার কারণে পেট মানে ভারী হতে পারে, এর কারণে আমাদের পেট ব্যথাও করতে পারে। লাস্ট নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের এর সাথে সাথে মেজাজটাও পরিবর্তন হয়ে যেতে পারে এবং গর্ভধারণেও কিন্তু অসুবিধা হতে পারে। সিওডি এবং পিসিওএস এর যারা আক্রান্ত আছে তাদের জন্য খুব সুন্দর একটা যোগ ব্যায়াম বা এক্সারসাইজ বলো, সেটা কিন্তু আমি আমার ভিডিওতে আমার এই চ্যানেলে আমি আপলোড করেছি। সেটা একদম দুর্দান্ত কাজ করবে। তোমরা এই ব্যায়ামটি দেখে নিয়মিত রেগুলার কিন্তু করতে পারো। দেন তার সাথে সাথে আমি আরো কিছু তোমাদের কথা বলে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমাদের মেনে চলতে হবে। পিসিওডি পিসিওএস থেকে মুক্তি পেতে হলে আমি 4টি টিপস তোমাদের পয়েন্ট বলছি। এই 4টি পয়েন্ট কিন্তু তোমাদের একদম মনোযোগ দিয়ে বুঝতে হবে এবং শুনতে হবে এবং নিজেদের মধ্যে সেটা
করতে হবে, তাহলে কিন্তু তোমরা এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারো। সবার ফার্স্ট যেটা বলবো, জীবনধারা পরিবর্তন মানে হচ্ছে ডায়েট। নিজের ডায়েটটাকে চেঞ্জ করতে হবে আগে। সুষম খাদ্য তালিকায় মনোযোগ দিন এবং পূর্ণাঙ্গ খাবার খান। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে কার্বোহাইড্রেট। তো তোমরা চেষ্টা করবে সবসময় এইসব খাওয়ার এবং জাঙ্ক ফুড একদমই অ্যালাউ করবে না, মানে একদমই খাবে না। ফাস্ট ফুড তো একদমই খাবে না। সবসময় চেষ্টা করবে স্বাস্থ্যবান খাওয়া এবং ভালো খাওয়ার। আর তোমরা কিন্তু আমার যে চ্যানেল ব্যায়ামটা তোমাদের জন্য দেওয়া হয়েছে পিসিওডি পিসিওএস এর জন্য, সেটা কিন্তু অবশ্যই রোজ তোমরা কিন্তু একবার হলেও প্র্যাকটিস করবে। সেকেন্ড নাম্বার হচ্ছে ব্যায়াম। আমি আগেই বলেছি ব্যায়ামের কথা, বা যোগ ব্যায়াম যেটাই বলো, এক্সারসাইজ। তোমাদের একটা দিন তোমাদের যেমন খাবারটা খাও, সেরকম কিন্তু ব্যায়ামটাও তোমাদের প্রত্যেকটা দিন করতে হবে 20 থেকে 30 মিনিটের মতো। তো আমি ব্যায়ামের যে পিসিওডি পিসিওএস এর যে ব্যায়ামের জন্য সব থেকে বেছে বেছে যে ব্যায়ামগুলো তোমাদের জন্য আমি দেখিয়েছি, সেটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা অবশ্যই চেক করে নাও, আর আমার চ্যানেলে গিয়ে অবশ্যই চেক করে নাও। এই ব্যায়ামগুলো কিন্তু রেগুলার একবার হলেও করবে। থার্ড নাম্বার হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপের কারণে কিন্তু আমাদের পিসিওডি পিসিওএস না থাকলেও কিন্তু আমাদের এটা চলে আসে এবং এর মাত্রা কিন্তু অনেকটা বেড়ে যায়। তাই সবার ফার্স্ট বলবো, মানসিক চাপটাকে তোমাদের সরাতে হবে, একদমই মানসিক চাপ থেকে মুক্ত থাকবে এবং যোগ ব্যায়াম করো। তার মাধ্যমে কিন্তু তোমাদের মানসিক চাপ অনেকটা কমে যাবে। ফোর্থ নাম্বার এবং লাস্ট নাম্বার, সেটা হচ্ছে ওজন। তোমাদের ওজনটা কিন্তু একদম কমাতে হবে। পিসিওডি পিসিওএস যাদের আছে তাদের কিন্তু প্রচুর ওজনটা বৃদ্ধি পায়। সেই ওজনটা কিন্তু আমাদের কমাতে হবে। তার জন্য কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে এবং আমাদের রোজ ব্যায়াম করতে হবে এবং রোজ আমাদের কিন্তু এক্সারসাইজটা করতে হবে এবং আমাদের সমস্ত কিছু শরীরের ফিট রাখতে হবে। তাহলেই কিন্তু আমরা এই তোমার যে মানসিক চাপের কথা বললাম, সেটাও আমাদের ওজন বাড়াতে কিন্তু আরো হেল্প করে। সেই জন্য বলছি মানসিক চাপটাও কিন্তু আমাদের কমাতে হবে। তো যা যা বলেছি সমস্তটা কিন্তু তোমাদের একদম করতে হবে, না হলে কিন্তু এই সমস্যা থেকে তোমরা বেরোতে পারবে না। আর এই সমস্যা থেকে যদি বেরোতে চাও, এইভাবে তোমরা নিয়মিত চলতে থাকো, দেখবে তোমাদের এই সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছো। এবং যে ব্যায়ামগুলো আছে সেগুলো কিন্তু রেগুলার করবে, তাহলে কিন্তু এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবে। সো আজকের মতো টাটা। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিও কি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। টাটা।